ভালোবাসে, প্রিয় লাগে। আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতন মানুষ। ওর গায়ে দিয়ে টোকা দিলে জল ঝরে পড়বে বলে মনে হয়। আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতন মানুষ। ওর কাছে গিয়ে বসলে ছায়া নেমে আসবে বলে মনে হয়। ও দেবে
না নেবে? ও কি আশ্রয় নাকি আশ্রয় চায়? রবীন্দ্রনাথের বোধহয় সেই আশ্রয়ের খোঁজেই আমাদের পরবর্তী অনুষ্ঠান উপস্থাপনায় আসছেন অনুপদা তার গান নিয়ে। অনুপদা, আসুন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, নমস্কার। পিপিডব্লিউ এর এই প্রথম অনুষ্ঠান মধুমিতা আমার সাথে ফিজিক্যালি নেই, but she will remain in my consciousness always. Few words about Madhumita as a mark of respect. ও পড়াতে খুব ভালোবাসতো, তাই ছিল সবার প্রিয় টিচার। আমি মজা করে বলতাম, once a teacher is always a teacher. On a serious note, she was my mentor, friend, philosopher, guide and driving force. আমি চিরকৃতজ্ঞ, I am ever grateful. আকস্মিকভাবে খুব তাড়াতাড়ি চলে গেল। একটা কথা মনে পড়ল। I asked an old lady, why only good people seem to die earlier? She replied, when you go to pick a flower, which one do you take? It also reminds me of cherry blossom sakura. It reflects the beauty of letting go. A reminder that the most stunning things are fleeting. It embodies Japanese philosophy of impermanence. True love knows no goodbye. It only changes form, bloom to peace. মধুমিতা গাইতে খুব ভালোবাসতো। মিউজিক ওয়াজ হার সোল। ওর কণ্ঠ ছিল, আছে আর থাকবে। আমার আজকের গান চিরসখা ডেডিকেটেড টু হার, যেটি ঈশ্বরের প্রার্থনা, a devotional song, and রবীন্দ্রনাথের প্রিয় রাগ, রাগ বেহাগ। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গমনে সজনে সঙ্গে রহ, চিরসখা হে ছেড়ো না
ও আমার সাথে না গান গাইলে আমি এই গানটা কমপ্লিট করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ মাই লাভিং হাজবেন্ড। ওম শান্তি, ওম শান্তি। থ্যাংক ইউ অনুদা। রবীন্দ্রনাথের দর্শন থেকে বলি, মৃত্যু আসলে আলো নেভায় না, প্রদীপ নেভায়, কেননা ভোর হয়ে আসে। আমাদের পরবর্তী নিবেদন ইচ্ছে হরিণ। হরিণরা পেছনে সব এসে গেছে, তো তিরিং বিরিং এর দল। আজকে শোষের শুরু থেকে যেটা বলছি, আমাদের জীবনযাত্রায় রবীন্দ্রনাথকে ভরসা করে চলাটা এখনো প্রাসঙ্গিক। এই যে খুদের দল আমার পেছনে, এরা কেউ এক লাইনও বাংলা পড়তে পারে না, এক লাইনও বাংলা বলতে চায় না, বা স্বচ্ছন্দ নয় বাংলা বলতে, কিন্তু প্রতিবার পাতার পর পাতা বাংলা কবিতা মুখস্থ করে, আবৃত্তি করে, মঞ্চে ওঠে। আরেকটা অবজারভেশন বলি, এইবারে রিহার্সাল করার সময় অনামিকার বাড়িতেই হচ্ছিল, এদেরই একজন দেখে গুনগুন করে গান গাইছে, শাওন গগনে ঘোর ঘনঘটা। যেটা বলতে চাইছি, ওরা বোধহয় বুঝতে পারছে না, চুপি চুপি কিন্তু ওই রবি ঠাকুর ওদের মননে ঢুকে পড়েছে। চলুন তিরিং বিরিং এর পরিবেশনা দেখি, ইচ্ছে হরিণ। Sanjay, next. Next to Jay. সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ি গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই সে হাঁকে, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা কাছে দেরি। ইচ্ছে করে সেলে ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেলি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মারি,
পাগড়ি পরে পাহারা বলা যায়। আধা গলির লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগে। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে অমনি করে গলির ধারে আপন মনে যায়। সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। আকাশ পায় তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যই বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টা পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের যেন মুখগুলো সব ভারী, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম মারারি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। যত ঘন্টা যত মিনিট সময় আছে যত, শেষ যদি হয় চিরকালের মতো, তখন স্কুলে নেই বা গেলে কেউ যদি কয় বন্ধ, আমি বলবো 10টা বাজাই বন্ধ। তাদিন 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 শুইলে বলে রাগিস যদি, আমি বলবো তোরে রাত না হলে রাত হবে কি করে। 9টা বাজায় থামলো যখন কেমন করে শুই, দেরি বলে নেই নোনা কিচ্ছুই। তাদিন 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 যত জানিস রূপকথা, মা সব যদি যাস বলে, রাত হবে না রাত যাবে না চলে। সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা, ফুরোয় না তো গল্প বলার বেলা। তাদিন তাদিন তাদিন। ওরা নিজেরাই নিজের সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছে, সময়ও নেই, পড়াশোনাও নেই, ঝামেলা মিটে গেছে। যাই হোক, যারা বললো জোরে একটু হাততালি দেবেন। শুরু করে বিদ্যা, এরপরে অনামিকা, আহার, অর্জুন, আনায়া। আর একটু ওদেরকে শেখাতে হয়েছে, সেটায় আমি আর কানিয়া সাহায্য করি। থ্যাংক ইউ। তোমাদের এসো। 2 মিনিট লাগবে একটু স্টেজটা সাজিয়ে নিতে। ये दोनों को बोलो भाई।